আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছোট্ট ভাই বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি গ্রামার পার্টের ধারাবাহিক 3 নাম্বার ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বা টুডেস টপিকস। আজকের আলোচনার মৌলিক বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড এন্ড সিলেবল। আজকে আমরা ওয়ার্ড এন্ড সিলেবল নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মৌলিক ক্লাসে চলে যাই। আজকে আমরা কি কি সম্পর্কে আলোচনা করব সেগুলো দেখে নেব। প্রথমত দেখতে পাচ্ছি নাম্বার 1, ওয়ার্ড কাকে বলে, উদাহরণ দাও, এটা বলেছেন। আমরা এখন আনসার দেখে নেব। আনসার দেখতে পাচ্ছি আমরা এক বা একাধিক লেটার মিলে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে, যেমন মাসুদ, ঢাকা, ভোগ ইত্যাদি। এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষায়। যদি আমাদের নিজের ভাষায় বলতে চাই যে কতগুলো লেটার পাশাপাশি মিলে বসে বা মিলিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে আমরা ওয়ার্ড বলে থাকি। তাহলে আমরা এখন কি করি, চলি পরবর্তী কি আছে। আমরা দেখতে পাচ্ছি এক পাশে আমি ওয়ার্ড লিখেছি আর একটা বলেছি ওয়ার্ড নয়। কোনগুলো ওয়ার্ড, কোনগুলো নয়। যে এখন আমরা দেখতে পাচ্ছি বয়, BOY, বয়, বয় অর্থ হচ্ছে বালক, একটি অর্থ আছে। কিন্তু আমি আপনার যে ডান পাশের যে অংশটুকু আছে সেটা হচ্ছে YBO, তাহলে এটা কোনো অর্থ প্রকাশ করছে না, এই জন্য এটা কোনো শব্দ হবে না। অর্থাৎ আমাদের বাম পাশের গুলো শব্দ, ডান পাশের গুলো শব্দ নয়। কেন? এলোমেলো রয়েছে, প্লাস এগুলো বর্ণ আকারে যদি মিলিত হলেও কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না। যেহেতু অর্থ প্রকাশ করছে না সেহেতু এটা কোনো শব্দ হবে না। এই হচ্ছে আমরা দেখে নিলাম। এরপরে পরবর্তী দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি যে আমরা সিলেবল। সিলেবল এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কেন? যে এইটা একটা অংশ, এটা এই সিলেবাসটা বা এই সিলেবলটা আমাদের একেবারে যারা ওই যে নবম দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একদম শৈশব জীবনে যদি ভালো করে শিখে ফেলে তাহলে উপরের ক্লাসে গিয়ে আমাদের আর তেমন কোনো কষ্ট পড়তে হবে না। তাহলে আমরা এখন এই প্রশ্নের উত্তরটা আমরা এখন দেখে নেব। দেখতে পাচ্ছি কোনো ওয়ার্ড এর যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে বা শব্দাংশ বলে। যেমন বেবি, আমরা বেবি, পেন্সিল, আমব্রেলা। প্রত্যেক সিলেবল অন্তত একটি বাওয়েল থাকবে। ঠিক আছে, তা আমরা এই হচ্ছে সিলেবল। অর্থাৎ আপনি একটা শব্দরে যতবার উচ্চারণ করতে পারেন। বেবি একবার উচ্চারণ করে, যে পেন্সিল, আমব্রেলা, বেবি। তাহলে আপনি একটা শব্দকে মানে যতবারে উচ্চারণ করতে পারেন, শব্দাংশগুলো যেভাবে আপনি উচ্চারণ করতে পারেন ওইটাইকে আমরা সিলেবল বলে থাকি। এরপরে পরবর্তী দেখে নেব সিলেবল কত প্রকার ও কি কি। তাহলে আমরা জানি, এখন এর আগে জানলাম যে সিলেবল কাকে বলে, এটা এখন জেনে নেব সিলেবল কত প্রকার ও কি কি। আমরা দেখতে পাচ্ছি সিলেবল 4 প্রকার, যথা মনোসিলেবল, আর একটা হচ্ছে ডাইসিলেবল বা ডিসিলেবল, আর একটা হচ্ছে ট্রাইসিলেবল, আর একটা হচ্ছে পলিসিলেবল। অর্থাৎ আমরা জানি কি মনোসিলেবল অর্থ হচ্ছে এক শব্দাংশ। আপনি এক শব্দ মানে একই সাথে একটি শব্দ যদি উচ্চারণ করতে পারেন সেটাকে আমরা মনোসিলেবল বলি। আর একটা শব্দকে আপনি যদি 2বার উচ্চারণ করেন সেটাকে আমরা ডিসিলেবল বলি। এরপরে 3 নাম্বার যেটা আছে সেটা আমরা বলি ট্রাইসিলেবল, অর্থাৎ 3 শব্দাংশ। আপনি একটা শব্দটাকে 3 ভাগ করে উচ্চারণ করেছেন। এরপর আপনি এরপরে দেখবেন যে পলিসিলেবল। পলিসিলেবল কি? সেটা হচ্ছে বহু, অর্থাৎ 3-এর অধিক। যেমন আমরা যদি জানি, যেমন এক্সামিনেশন, এডুকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ইত্যাদি। এই ওয়ার্ডগুলোকে আমরা 4 ভাগে ভাগ করি, বা যেমন এডুকেশন 3 ভাগে, একটা হচ্ছে এক্সামিনেশন ইত্যাদি। এই ওয়ার্ডগুলোই হচ্ছে মূলত পলিসিলেবল। তো আজকের ক্লাসটি আমরা এখানে সমাপ্তিতে চলে যাচ্ছি, কারণ আমরা চাচ্ছি যে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য ক্লাসগুলো ছোট ছোট করে দিতে পারলে তাহলে তারা স্থির হয়ে ক্লাসগুলো করবে, এই জন্য আমরা ছোট ছোট করে দিচ্ছি। তো অবশ্য পরবর্তী ক্লাসটি খুব শীঘ্র আপলোড করব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।